সেই নীতি অনুসরণ না করে আজকে গণতন্ত্রকে যদি শতজন না মানে, তো আপনারও সেই ফ্যাসিস্টের মতো পালন করতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা অলিউল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ والصلاة والسلام على من لا نبي بعده। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি বিপ্লবী সিপাহসালার আল্লামা মামুনুল হক সহ জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমাদের গ্রাম বাংলায় একটা ছোট্ট প্রবাদ বাক্য আছে, যার দৌলতে কুদার মা তাকে তুমি চেনলা না। জাতীয়তাবাদী দল বিএনপিকে সেই প্রবাদ বাক্য স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, বিগত 17 বছর দেখেছি আপনারা কি বলেন, বালুর টিরক সরাইতে পারেন নাই। মাননীয় প্রধানমন্ত্রী 17 বছর দেশের মাটিতে পা রাখতে পারেন নাই। জুলাই যুদ্ধের জমায়েত রক্তের উপর দিয়ে ক্ষমতায় এসেছেন, এসেই গণভোটের রায় বাস্তবায়ন না করে, অস্বীকার করে জুলাই যোদ্ধাদের সাথে গাদ্দারি করেছেন। পরিষ্কার বক্তব্য, যদি জুলাইয়ের এই গণভোটের রায় বাস্তবায়ন না করেন, প্রয়োজনে আমির মজলিসের নেতৃত্বে আবার জুলাই হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন সন্ত্রাস মুক্ত ছাত্র সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ আব্দুল আজিজ। السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما، أما بعد، فقد قال الله تعالى: قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها ذلة। বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আজকের এই ঐতিহাসিক গণসমাবেশে উপস্থিত সকলকে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কেন্দ্রের পক্ষ থেকে জানাই রাজপথের আন্দোলন সংগ্রামের শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, এদেশের ইসলাম প্রিয় জনতাকে যখনই কোনো আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, যখনই কোনো বিপ্লবের ডাক দেওয়া হয়েছে, যখনই তারা কোনো অন্যায় দেখেছে, তখনই তারা বুক চিতিয়ে রুখে দাঁড়িয়েছে। আধিপত্যবাদ এসেছে, রক্ত দিয়েছে, জুলুম এসেছে, জীবন দিয়েছে, মানবাধিকার লুণ্ঠিত হয়েছে, তখনও এদেশের ছাত্র জনতা কবর খুঁড়েও মাঠ ছাড়েনি। আমার ভাইয়েরা, দীর্ঘ 17 বছর পর জনাব তারেক রহমান যখন দেশে আসলেন, তখন বললেন, আই হ্যাভ এ প্ল্যান। আমরা জিজ্ঞাসা করতে চাই, কি সেই প্ল্যান? গণভোটের রায় অস্বীকার করার প্ল্যান? বিশ্ববিদ্যালয়গুলো সন্ত্রাসী কায়দায় হেলমেট দল দ্বারা দখল করার কি প্ল্যান? আমার ভাইয়েরা, বর্তমান সরকার জুলাই সনদ নিয়ে টালবাহানা করছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, জালেম শাসকের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান। যখন কোন শাসক, যখন কোন স্বৈরাচার কোন জনপদ দখল করে, তখন প্রথম কাজ করে আফসাদুহা, সেই জনপদকে নিঃশেষ করে দেয়। আজকে আমরা বিএনপিকে দেখতে পাচ্ছি, তারা ইলেকশন ইঞ্জিনিয়ারের মধ্য দিয়ে ক্ষমতায় এসে ক্ষমতা জবরদখল করে তারা বাংলাদেশকে সন্ত্রাসী কায়দায় লুটতরাজ করে শেষ করে দিয়েছে। অপরদিকে ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আদিল্লাহ, ডাকসুর নেতৃবৃন্দ সহ এদেশের বিশিষ্ট নেতৃবৃন্দকে সন্ত্রাসী কায়দায় তারা আক্রমণ করে লাঞ্ছনা করে ছেড়ে দিয়েছে। পরিষ্কার ভাষায় বলছি, যদি আপনারা এদেশের ছাত্র জনতার উপর নির্যাতনের স্টিম রুলার চাপিয়ে দেন, গণভোটের রায় বাস্তবায়ন না করেন, এদেশের ছাত্র জনতা যেভাবে আওয়ামী লীগকে তাড়াতে বাধ্য হয়েছে, আপনাদের
আপনাদের কেউ তাড়াতে কুণ্ঠাবোধ করবে না। সংগ্রামী সমাবেশ, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আজকের এই গণসমাবেশে এখন বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সংগ্রামী সভাপতি যুব নেতা মাওলানা জাহিদুজ্জামান। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلوهم